গতকাল সকালবেলায় আমরা বাড়ি আসছিলাম। তার আগের দিন রাতে আমার মেয়ে আমাদেরকে রাতের খাবার দিয়েছে রুটি, আম আর ডিম। গতকালের পর্বতে এই ভিডিওটিও দেওয়ার কথা ছিল, কিন্তু আসে নাই। তো এখন এই ভিডিওটা ফেলতেও ইচ্ছা করছে না। তার জন্যই আজকের ভিডিওতে শেয়ার করলাম। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। শরীর খারাপ থাকাতে মেয়ের বাসায় এসে 3 দিন ছিলাম, একদিনও ভিডিও করি নাই। শরীর ভালো না থাকলে মনও ভালো থাকে না, তাই ভিডিও করা হয়নি। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি, একেবারে বাস্তব সব চিত্রগুলি নিয়ে। আমাদের আঞ্চলিক ভাষা থাকবে সেখানে, আপনারা অনেকেই বুঝতে পারবেন, কারো বা বুঝতে একটু অসুবিধা হবে, কিন্তু আমাদের চালচলন দেখলে অবশ্যই বুঝতে পারবেন। এখন সন্ধ্যা 7টা বাজে, রাতের খাবার খেয়ে নিলাম। এগুন কি দিদি চালের বস্তা নি বাজার একটাতে কি কাঁচা বাজার আর একটাতে চাল। শরীর গো দিদি এত খারাপ লাগে না, মনে কদিন কোন ঘুরির যাই, শান্তি লাগে না, নিশ্চয় সালাতে পারি না। ঘরে যাই ওষুধ খামো হেও প্যারাসিটামল খেলে নাপা এক্সট্রা খামো। লম্পাগুল তো এত সকালে খাইলে সমস্যা, লম্পায় অ্যান্টিবায়োটিক তো আর একটু কমা, সামান্য একটু কমা, তোর কষ্ট দিন একটু কমা, সামান্য তোর কষ্ট দিবি। হ্যাঁ হেডফোন লাগা। আরে কোন বুতি হাইলো আজ হাতরে গেছি কি একখানা শরীর ভালো লাগবে, কাইলে তো সারাদিন ওঠে শুয়াতো না উঠতে মারি। আমি তো মনে করছি ইন্দি যাবো কত ওমা ইন্দিও একাডু এইবার আইবার সময় আমি দেওয়ারে ইন্দি আরো বেশি ইয়ার ঘরে বাবুল কাকার জমি নিতে, সুনীল কাকা জমি নিতে একাডু এত হ্যাঁ গো দিদি। এবার কিন্তু নাই ইয়ে করছি, ওই বাথরুম টাথরুম পরিষ্কার করি, স্নান করছি, একবারে মাথা নাথাকতে শ্যাম্পু দিই 3-4 ডুব দিছি। এই স্নান করণে আমারে ধরছে, গতকাল স্নান করি না, পরশুদিন একাদশী আছিল, সেদিন করছিলাম আর করি না। গো দিদি একবারে ঠিক করছেন, আমি তো সন্ধ্যা ধরেই হুতি বুঝছেন না, হরে কৃষ্ণ করি, এর আর উঠে শুধু করে কিসে একটা উত্তরে দিবে, কিসে আর দেখো না তুমি একটা উত্তরে দিবে। জয়শ্রীদের ঘরে আসলাম ইন্টারনেটের সুবিধাটা নেব আর মোবাইলে সার্চ দেব, তার জন্য কাঁথা গাদ দি একখান কাঁথা গাদ দিছি না হাড় পর্যন্ত কাঁপে। এবার আরেকটা কাঁথা দাও, আরো একটা দিছি, 2টা কাঁথা গাদ দিই, তারপরে যাই একটু ভালো লাগছে আর সন্ধ্যার পরে মোবাইলে সার্চ দিয়েছে। এখন ঘরে যাবো আইকু কাহিনী পেয়ে যাবো। মশারি টাঙ্গার চারিদিন নিচে বিছনা করছি, একবারে পুরা ঘরের মুসি নিচে শুকাইছে আর পাটি বিছেছি, এরপরে তোষক বিছেছি, এরপরে ল্যাপের কভার একটা আছিল বড়, 4 ভাঁজ করি ল্যাপের কভার এটা দিছি, ইয়ার পরে বিছনা চাদর বিছেছি। ঠান্ডা লাগবে না, ঠান্ডা কি এত সময় ঘুমাইলে আর ঘুম তো আইবে না, ঘুমাইলে না গো দিদি। আমি যদি ঘুম যাইতাম একটা দিদি, আমার তো ঘুমে আইবে না, খারাপ লাগে শরীর। জয়ন্ত তুই টাকা কনা নেড়ে ভর্তি হইছ, কোন জায়গায় ভর্তি হইছ? মানে ওই বাসা শিখরে কেন? কোন দেশের বাসা শিখরে? অস্ট্রেলিয়ার লাইন।
ভালো হয়েছে এটাকেও মিঠুন দেখছেন যে রিক্সে গেছে ৬০ জন রওনা দিছে ২২ জন রাগে দেশে হচ্ছে আর ব্যাগগুন গুলি খাইতে হাতে ব্যাগগুন মরে গেছে ঈদ দৌড়ে কোন দেশে এই মিঠুন গেছে ইটালি হ্যাঁ এখন ভালো আছে আঙ্গো মমতা দেওয়ারও গেছে না বিজয় বিজয় গেছেন ২ বছর এতে প্রথম ১ বছর ওই করলে কম জায়গায় জানি যাই আসি ১ বছর তারপরে এবারই কেমনে কেমনে পার্টি ধরি হাতে আবার মিঠুনের মতো এত কষ্ট করে হাতে প্লেনে গেছি এত তো সোরা হতে গেছে এত সোরা হতে হাতে আবার প্লেনে গেছি দিদি মিঠুনের মতো আমি এত কষ্ট করি না মিঠুনে তো একবার আমার কাছে কোনদিন যে কারণ দিদা আমার কাছে কইন না আমার বেলাতে আবার গড়ি আছে নাই মরে গেছি মরে যাই আবার আসছি হ্যাঁ মিঠুন মিলে ২ তারিখ ও মা গো ওষুধ খাইতেন কাকিমা সন্ধ্যার সময় ওষুধ খাই দিতেন সন্ধ্যার সময় কিছু ওষুধ খাই দিতেন তাহলে জ্বর তো ইয়ে দিতেন কিছু খাই দিতে সন্ধ্যার ওষুধ খাই দিতেন সন্ধ্যা খাইতাম ধরো ১১টা বাজে খাইছি আমি হচ্ছে ৭টা বাজে খাবো ৮ ঘন্টা না হইলে তো এখন যাইয়ে না ৮ ঘন্টা প্যারাসিটামল ৮ ঘন্টা ৮ ঘন্টার আগে খাইলে লিভারে কিডনিতে সমস্যা কথা বলতে ভালো লাগে কথা বলতে বড় গেলে ভালো লাগবে পরে গেলে আবার খাতার তলে ঢুকুন গিয়ে আইবাল্লার ইউনিভার্সিটি দেখছেন সারাদিন গান করছে দোয়ানি আরি আর করবে তোমার ব্যাং একটা এখন সকাল ৯টা বাজে গতকাল রাতে জ্বর মাথা ব্যথা গলা ব্যথায় একটু ঘুমাতে পারি নাই এখন আমি বলছি আমাকে একটু গরম জল এনে দাও তো উনি সঞ্জয়ের চুলা থেকে একটু খাবার জল গরম করে এনেছেন জলটা খেয়ে মুড়ি খাবো তারপর ওষুধ খাবো ভোরবেলায় ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেছে এখন একটু ভালো লাগছে কন্দে আইব জল আনতাম হারি ন গোপালের গো এনে যাওয়া গই আনগা আঙ্গো এনে জল নাই মুড়ি কন্দে মুড়ি কনা নেই মুড়ি এগুন রান্নার জন্য সবকিছু জোগাড় করে কেটে ধুয়ে পরিষ্কার করে গোপালদের ঘরে নিয়ে আসলাম গোপালের বউয়ের রান্না হলে তারপর আমি রান্না বসাবো কিয়ে দিছেন দিদি কিয়ে দিছেন রসুন মরিচ কাঁচা মরিচ রসুন লবণ সিদ্ধ করে লইছেন এখন শুধু হাত দিয়ে কসলা লইবেন হ্যাঁ ঠিক আছে সর্ষের তেল কদুরা দিবেন আর ফাইন লাগবো খাইতে এটার নাম কি কচু ভর্তা নি কচু পাতা ভর্তা অবশ্যই ভালো লাগবে এটা বাংলা কচু পাতা না দিদি এগুলো হাত দিয়ে দিয়া করলে হাত জ্বলতো না হাতও জ্বলবে নাই তো আমিও করি তো আমি আলু ভর্তা টর্তা করলেও এই গ্লাস দিয়ে করি আমি হাতে ভর্তা করছি
দারুণ কচু ভর্তা। তেল দিয়ে দি করতে তেল দে তেল দে। খাঁটি সরিষার তেল। গরম গরম ভাত হইলে গরম গরম ভাত হইলে এক থাল ভাত খান যাবে। আমনে খান আমনে খান। হয়েছে নি? ও দারুণ হয়েছে ফাইন। যেটা ঝাল কম দিছি সেদিন ঝাল খেতে পারিনি। খুব স্বাদ। তোর মায়ের দায় দেখবি তো আর বাইরে গুলো খাইতো সৈতিগুলো খাই পারতে ভালো লাগে যারা আমার অযত তো মনে থাকে না। তোর বাপের অঙ্কা শরীর ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, রুজি টুজি করেনি? করে ভালো হয়েছে। খাই না, সকালে ঘুমে টুমে যাই দিতে পারে। না গাতি টাতি তো সুন্দর করে করছো একটার সমান সুন্দর হয়েছে তো এমনি ছিল। আগে আসছিল এর দূরা হ্যাঁ অন্য ইঞ্জিন ব্যাগ মাটি ধরেছি না, আগের ইঞ্জিন আসছিল একটু বলতে আসছিল চাইও গো বড় চুলাইতে রাঁধতে কেন? কানের গলা লইছে বুঝলি ওই বাইরে উদে দিতে গেছে বাইরে দিয়ে গেছে কই না উদয় তো কনে গেছে? ঢাকা গেছে? না না বাসাত গেছে। ও গতকাল দিনের 10টা-11টার দিকে আমাদের এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমাদের ভাগ্নির ঘরের নাতনি হয়, তো ওর মেয়েকে আনতে স্কুলে গিয়েছিল। ছোট্ট ছেলেটাকে হাতে করে নিয়ে তারপর থেকে আর বাসায় ফিরেনি। কত খোঁজাখুঁজি করেছে কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না। মেয়ের জামাইরা অনেক পয়সাওয়ালা, ওর স্বামী ভাসুর দেবর যা আছে সবাই বিদেশে থাকে। তো গায়ে ছিল সিটি গোল্ডের গহনা, ওর হাতে কানে গলায় ছিল সিটি গোল্ডের গহনা। ওইটা স্বর্ণ ভেবে মেয়েটাকে কোথায় জানি উধাও করে নিয়ে গেছে, নাকি ভগবানই জানে। প্রতিনিয়ত ফোন করে করে খবর নিচ্ছি কিন্তু এখনো মেয়েটাকে পাওয়া যায় নাই। ওর বর আর ভাসুর বিদেশ থেকে চলে আসছে আজকে, এখনো বাড়িতে এসে পৌঁছায় নাই, রাস্তায় আছে। আগস্ট সকাল 10টা। রান্না শেষে গোপালের বউ দোকানে ভাত দিবে, তার জন্য টিফিন বক্সে ভাত বেড়ে নিচ্ছে। এ সময় আর শাশুড়ি মা তারা কত রাতের বেলা কচুর শাক পুরুষ মানুষের দে না, মহিলার গুলায় কোনো ইয়া নাই, মহিলারা মরতো না এই কথা। আর আরো এক সপ্তাহ আগে ইয়ারগো করে দীপ্ত দাদারগো করে দাদারগো হেডে বলে সুর দিচ্ছি গড়িতে হেতা গই ফাঁকা গড়িতে কেন ঢুকলো?
কি ডাল রাঁধছ বউ? বেলিন ডাল। আতে কি বেলির ডাল হুদা রানলে হুয়াদ লাগে না? বেলির ডাল রে ইয়া দিয়ে রানলে, সবজি দিয়ে রানলে ভালো লাগে। এবার বক্সিয়া কেন দিবা? ওদের রান্না শেষ, এখন আমি রান্না বসালাম। বন্যা 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 চকি ভাঙছে আর খাট তো আগেরে ভাঙি গেছিল। এই ছোট মাছগুলো আমার মেয়ে ফেনী থেকে আসার সময় দিয়েছে। এগুলি নদীর ছোট মাছ, পাঁচমিশালি মাছ। লবণ দিয়ে মেখে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ফুলগুন বড় সুন্দর, এরকম জবা ফুল কোনা নেই, কোন তু নেছেন? ওই তো রাস্তার কুলে রুইছি, এটা করে তো না নেই, রাস্তার কোন মানুষে নিয়ে যায়। ওহ কি সুন্দর ফুল গো দিদি। পূজা কি বউ সকালে দিয়ে লেছে কেন? এই সন্ধ্যা হচ্ছে কত বাবু। মাছ দিচ্ছে খাইতো না, আমিও খাইতাম না, খাইলে আর ক্ষতি হইব। আর যে বলা যে বই গেছে অ্যালার্জি তো খান খান খান, কত পুষ্টিকর পুষ্টিকর বেগুন লাগছে। ছেলেটা মাই উঠতে বাদাছি। আনেরা ওই দিনাজপুর দিনাজপুর কি খাইছি, শাকলতা খাইবাছি। তারপরে হেটাই তো আসল জিনিস। কোনদিন মাছ মাংস খাইতাম। সরষের তেল খাইছেন? সরষের তেল খাইছেন না? ওই একবার করে সরষের। রান্না বান্না শেষ, এখন দিনের 2টা বাজে। আমি এখন ভাত খেয়ে নেব, ওষুধ খেতে হবে কিছুক্ষণ পর। তবে সকাল থেকে আর জ্বর আসে নাই, এমনিতে শরীরটা অনেক ব্যথা করছে। খুব ভোরবেলায় ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেছে, এখন আর জ্বর নাই। এ কারণে রান্না বান্না করে নিয়ে আসলাম। ফ্লাক্সে গরম জল করে এনেছি। ঠান্ডা জল খাবো না, গরম জলই খাবো। উনি বলছেন আমি একটু পরে খাবো, তুমি খেয়ে নাও। তো আমি খেয়ে নেব এখন, কারণ আমার ওষুধ খেতে হবে কিছুক্ষণ পর। গুঁড়ো মরিচ দিই নাই, এ কারণে মাছের তরকারিটা দেখতে ভালো লাগছে না। কাঁচা মরিচ কেটে দিয়ে রান্না করছি। আমি ভাবছিলাম গুঁড়ো মরিচ নাই, পরে আলমারি খুলি দেখি বক্সের ভিতরে একটা কৌটোর ভিতরে হলুদ মরিচের গুঁড়ো আছে। ওইটা আমার মনেই ছিল না, ভুলে গেছিলাম। আমার কাছে তরকারিটা একটু ভালো লাগছে না। ঢাকা যেভাবে রান্না করি এইভাবেই করছি, তবে ভালো লাগে না একটু।
মাছ ভালো লাগছে। কাঁচামরিচ দিয়ে রান্না করছিলাম, এই কারণে সাদা সাদা। বাইরের অবস্থা দেখুন, এখন দিনের 2টা বাজে, মনে হচ্ছে সবে মাত্র রাত পোহালো। অন্ধকার হয়ে আছে, বৃষ্টি আসবে ধুমছে। জল সংরক্ষণ করার জন্য একটা বড় বল বসিয়ে দিয়েছি, রাতেও বসিয়ে দিয়েছিলাম। সকালবেলায় ওই জল ব্যবহার করেছি, থালা বাসন ধুয়েছি। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে।